লক্ষ্মীর ভান্ডার এখন অতীত। এই নতুন প্রকল্পে রাজ্যের প্রত্যেক মহিলারা পাবেন ৫,০০০ টাকা করে। বাংলায় এতদিন সর্ববৃহৎ প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেখানে মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৫০০ বা ১,০০০ টাকা করে ঢুকতো। কিন্তু এবার এক নতুন প্রকল্প চালু হচ্ছে রাজ্যে, যেখানে রাজ্যের মহিলারা ৫,০০০ টাকা করে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের শিক্ষিত অশিক্ষিত সকল মহিলারাই এখানে টাকা পেয়ে যাবেন। এছাড়াও এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, যে কোনো বয়সের মহিলারা এখানে আবেদন জানিয়ে টাকা পেতে পারেন। বাংলার ঘরে ঘরে প্রতিটি বেকার মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা হলো আরও এক নতুন প্রকল্প। ইতিমধ্যেই এই রাজ্যে মহিলাদের আর্থিক দিক থেকে কিছুটা হলেও স্বনির্ভর করে তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সফল এবং এই প্রকল্প ব্যাপক প্রসার লাভ করেছে এবং জনপ্রিয়তাও অর্জন করেছে। তবে নতুন যে প্রকল্পের সম্পর্কে আমরা আজ আপনাদেরকে জানাতে চলেছি, সেটি লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলে বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাওয়া ভাতার চেয়েও অনেক গুণ বেশি পরিমাণ ভাতা রাজ্য সরকারের তরফ থেকে লাভ করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা লাভ করতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই এবং 18 বছরের ঊর্ধ্ব বয়স হলেই রাজ্যের যে কোনো মহিলারা এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে ভাতা লাভ করতে পারবেন। এই ভাতা পেতে হলে কি আবেদন করতে হবে, কত টাকা পাওয়া যাবে এবং কারা আবেদন করতে পারবেন, সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমাদের রাজ্যে পুরুষদের মতোই প্রতিটি নারীকেও আর্থিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী করে তুলতে 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন, যাতে সেই প্রকল্পের মাধ্যমে দেওয়া টাকা দিয়ে এই রাজ্যের সকল বেকার মহিলাদের ছোটোখাটো কোনো ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হন এবং মুখ্যমন্ত্রীর প্রকল্প অনুযায়ী তা অনেক ক্ষেত্রে সম্ভব হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পাওয়া ৫০০,০০০ টাকা কাজে লাগে ইতিমধ্যেই আমাদের রাজ্যে বহু মহিলা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরতে সক্ষম হয়েছেন। তবে নতুন করে যে প্রকল্পের কথা বলা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৫,০০০ টাকা ঢুকে যাবে। ফলে মহিলাদের আর্থিক দিক থেকে আর কোনো সমস্যা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই নতুন প্রকল্পের যার বিষয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, তার নাম হলো জাগো প্রকল্প। পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে সকল বেকার মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে মুখ্যমন্ত্রী এর মহান উদ্যোগ। জাগো প্রকল্প চালু করার উদ্দেশ্য, এই প্রকল্প চালু করার পেছনে রাজ্য সরকার যে উদ্দেশ্য রয়েছে তা হলো নতুন এক প্রকল্পে প্রতিটি মহিলাকে ৫,০০০ টাকা করে দেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে। 2, এছাড়াও বর্তমানে চলা প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে আরও বেশি করে উৎসাহ প্রদান করা। 3, পশ্চিমবঙ্গের 10 লক্ষ মহিলাদের এই প্রকল্পে আনার পরিকল্পনা শুরু করেছে। আর এই পরিকল্পনা যদি ঠিকঠাকভাবে কার্যকর হয়, তাহলে খুব শীঘ্রই এই রাজ্যের মহিলারা রাজ্যের অর্থ সামাজিক উন্নয়নের হাতিয়ার হয়ে উঠবে। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে হলে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকলে তবেই করা যাবে, নচেত নয়। যেমন 1, আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, আবেদনকারী মহিলাকে অবশ্যই রাজ্যে যে কোনো স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত একজন সদস্য হতে হবে। 3, এক্ষেত্রে আবেদনকারী মহিলা যে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত সেই স্বনির্ভর গোষ্ঠীর বয়স অত্যন্ত পক্ষে 1 বছর হতে হবে। 4, কমপক্ষে 6 মাস পুরনো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 4, স্বনির্ভর। জাগো প্রকল্পের আবেদন পদ্ধতি, জাগো প্রকল্পের সুবিধা লাভ করতে হলে আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন নেই। উপযুক্ত যোগ্যতাগুলির সবগুলি যোগ্যতা ঠিকঠাক মতো থাকলে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী এই প্রকল্পের মাধ্যমে বছরে ৫,০০০ টাকা করে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে গোষ্ঠীর অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।